আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আজকে ২৪টি রমাদান দেখতে, দেখতে চলে গেল। আর মাত্র কয়েকটা রমাদান বাকি, তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদ। বাঙালি ঈদ মানে আনন্দ, বাঙালি ঈদ মানেই খুশি। ঈদের দিন নতুন জামা পরে ঈদের নামাজ পড়া। প্রত্যেকটা মুসলমানই ঈদ আসলে নতুন জামা কেনাকাটা করতে হয়। এই ঈদে কিছু নারীদের আমি দেখলাম তারা মিডিয়ার মাধ্যমে বলতেছে তারা ১,০০,০০০ টাকা ১,৫০,০০০ টাকা নিয়ে এসেছে মার্কেটে, কিন্তু তাদের কোনো জামা কাপড় পছন্দ হচ্ছে না। নারীদের মধ্যে কিছু নারী কেনাকাটা করতেছে শুধু নিজের জন্য। সেই সব বিলাসী নারীদের আমি বলতে চাই, আপনারা যেসব টাকা নিয়ে মার্কেটে আসেন সেই টাকা উপার্জন করে কোন এক পুরুষ। আজ পর্যন্ত কোনো নারীর মুখে শুনলাম না এই ঈদে আমার জন্য কোনো কিছু কিনবো না, এই ঈদে আমার স্বামীর জন্য কেনাকাটা করব। সেই জন্য পুরুষ অবহেলিত। নারীর কাছে টাকার মূল্য আছে কিন্তু স্বামীর মূল্য নাই। প্রত্যেকটা পরিশ্রমী পুরুষ তাদের পরিশ্রমে উপার্জিত টাকা ঈদ আসলে পরিবারের মধ্যে বিলিয়ে দেয়। শুধুমাত্র পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফোটানোর জন্য এই ত্যাগ তাকে স্বীকার করতে হয়। পরিবারে বোঝা যার কাঁধে সে কত কষ্ট করে যে টাকা উপার্জন করে সেই কষ্ট কেউ দেখে না। কিছু অহংকারী প্রবাসীর বউদের আমি বলতে চাই, আপনারা যে বিলাসিতা করতেছেন এই বিলাসী টাকা উপার্জন করতে আপনার স্বামীদের কত কষ্ট করতে হয়। সেই সব প্রবাসীরা না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জিত টাকা আমাদের কাছে পাঠায়, যাতে করে পরিবারের সকল সদস্য ভালোভাবে ঈদের কেনাকাটা করতে পারে। আজ পর্যন্ত কোনো প্রবাসী পরিবারকে বলতে দেখলাম না যে এই ঈদে তোমাকে টাকা পাঠাতে হবে না, এই ঈদে তোমার জন্য কেনাকাটা করো। এই কথা তো বলা দূরে থাক, উল্টো বলে টাকা কখন পাঠাবা, ঈদ তো চলে আসলো। সেই জন্য সেই বিলাসী নারীদের বলতে চাই, আপনারা বিলাসিতা বন্ধ করুন ও আপনাদের স্বামীদের একটু গুরুত্ব দিন। পুরুষ কখনো তার পরিবারের কাছ থেকে টাকা চায় না, কারণ পুরুষ টাকা কামায়। পুরুষ চায় নারী ও পরিবারের ভালোবাসা। পুরুষের টাকা উপার্জন করা কত যে কষ্টে, যে নারী বুঝবে সেই নারী কখনো বিলাসিতা করবে না। এই কথাটা যে পরিবার বুঝবে সে পরিবারের চাহিদা কম থাকবে, তারা অল্পতে অনেক খুশি থাকবে। কিছু প্রবাসী শেষ জীবনে এসে নিঃস্ব হয়ে যায় শুধুমাত্র পরিবারের গাদ্দারির কারণে। সারা জীবন শুধু টাকা কামিয়েছে, নিজের জন্য কিছুই করেনি। সেই জন্য সেই সমস্ত প্রবাসীরা আমি বলতে চাই, আপনারা আপনাদের জন্য কিছু করুন ও পরিবারের জন্য কিছু করুন, যাতে করে আপনাদের শেষ বয়সে এসে মানবতা জীবন পালন করতে না হয়। নারী ও পরিবারে বিলাসিতা কখনো সেই পরিবারে সুখ বয়ে আনে না, বরং ধ্বংস টেনে আনে। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।